রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, শান্তি সুখের ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, আওয়াজ হবে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাই বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, আওয়াজ হবে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাই বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, মুখে বলি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, প্রাণে প্রাণে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ছড়িয়ে যাক ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, রোজার শেষে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, সালামি দেন ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ধনীর ঘরে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, গরিব ঘরে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, কলব জুড়ে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, বছর ঘুরে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, নারে তাকবীর, আল্লাহু আকবার। জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তিহারাই ঢের সাগর পাড়ি দেব রে, তিহারাই ঢের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে মনকে টানে না, টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না, জোছনার দৃশ্য চোখে পড়ে না, তারা তো ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না, বৈশাখের ওই রুদ্র ভোরের পাখি গায়, তবু তরি বাইতে হবে খেয়া পারে দিতেই হবে, তবু তরি বাইতে হবে খেয়া পারে দিতেই হবে। যত ঝড় উঠুক সাগরে, তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন মাঝি ধরেছি শত করে রে, তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। সালাম। যে অসংখ্য ধন্যবাদ অন্বেষা শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে আর একটি চমৎকার পরিবেশনায় অংশ নেওয়ার জন্য। আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের, উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনদিন কোন অবস্থায় কোন তাওহীদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উচ্চ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলে আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দটুকু একটু থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়।
আমাদের মুখায়বে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালিমার তাইবা। আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি, আমরাও থামব না। ধন্যবাদ সবাইকে। কথা দিয়েছে আরে আসি আসি বলে যাস না। কি মশা রে বাবা, রে বাবা, হাই রে মশা। আরে তোদের মেয়ে দোষ না আমায়, কথা দিয়েছে আরে আসি আসি বলে যাস না। মশাই কামড়াইছে, আরে কি যে করি, কাজ কাম করতে লাগলে খালি মশাই কামড়ায়। আমার একটা বড় অভ্যাস আছে, এই মশাই কামড়াইলে ঘুমাই পড়ি। কাজ কাম তো করলাম, হুজুরও বাসায় নাই, এই ভাই আমি একটু ঘুমাই। আরে কি মশা রে, মশা যা থাকে আশা, 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 এই ঈদের দিন নতুন জামাই আসবে, এই গেল কই? আশা, দেখো দেখি এই ঈদের দিন নতুন জামাই আসবে, বাড়িতে কত কাজ আর নাক ডেকে ঘুমায়। আশা, আশা, দেখো কি ঘুম। এই আশা, আরে বাপরে ঘুম। আশা, ডাকাডাকি করি তারপরে ঘুম ভাঙে না। আশা, আশা, বাড়িতে ঈদের দিন নতুন জামাই আসবে, এত কাম কাজ ফেলে নাকি ঘুমায়? হ্যাঁ না হুজুর, কাজ কাম তো করতেছিলাম, তয় মশার কামড়ে ঘুমায় পড়ছি। হ্যাঁ, মশার কামড়ে কোনোদিন ঘুম আসে? জি হুজুর, হাই হাই, তো একটা মশা একটা মাত্র হয় নাই মশা হুজুর। এটা একটা কথা হলো যে একটা মশা মারতে পারিস নি, তা এতদিন আমার সাথে থাকলি সেটা কি করলি? তো ঠিক আছে, কিভাবে মশা? আচ্ছা, ঝাড়ুটা আমার হাতে দে। না হুজুর, জানতে আপনি কি করবেন? আমি জানতে আছি। ঝাড়ু দেবো না, তো মশা মারা শিখামু দে। ও তাইলে তো ভালো হয়। তাহলে আমার সাথে এতদিন থাকলে একটা মশা মারতে পারোনি না? না হুজুর। এখন থেকে মশা এই করে মারবি, বুঝলি? জি শোন, বাড়িতে নতুন জামাই আসবো, জি 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 ভিতরে বাধা করে রাখা আছে, জি জি খুব সুন্দর ভাবে রান্না বান্না করে মেহমানদারি করবি, যেন কোনো ধরনের ত্রুটি না হয়। হ্যাঁ জি জি। আর আমার উত্তর পরে একটা শালিক আছে, আমি শালিশে গেলাম। জি জি ঠিক আছে, মনে থাকে যেন। জি হুজুর। আরে কি মাইকেল না মারছে রে, তুই মারলে কি হইব? মশা মারা তো শিখছি, কি করলো? বাড়িতে নতুন মেহমান আইব। ওরে বাপ রে, আরে বাবা রে, মশা ভাই কথা দিয়েছে তো মশা। এই তো বাপরে মারা শিখছি। কুলসুম, আরে ও কুলসুম, আরে আশা, কুলসুম ব্যাপারে দেখতাছি না কেন? প্রকাশ একটু বসে বসে ভাই বসে। তোমার কুলসুম বাবা গেছে কই? হ্যাঁ কুলসুম তো একটু গোসল করতে গেছে। আমার
তো মানুষের পুকুরে এটা আপনি কি কম ভাই আপনার শ্বশুরের কম ভালো আপনার শ্বশুরের বাউন্ডারির মধ্যে 4টা পুকুর ঘরে ঘেরা করে গোসল করতেছে দেখতে হলো না শ্বশুর টাকা জি 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 দুলা ভাই আরশা দুলা ভাই ঈদের দিন অনেক জার্নি করে আইছি তো বুঝছি বুঝছি একটু নাস্তা লাগবে দুলা ভাই বসেন বসেন দুলা ভাই আমি নাস্তা লয়ে আসি শ্বশুর বাড়ি খাওয়া অনেক মজা করে খাওয়া যায় তাই না তারপরে ঈদের দিন দুলা ভাই এটা কি দরকার ছিল আর কি দরকার না ঠিক আছে তাহলে যাই আমি কি তোর নিয়ে যেতে কইছি আপনি তো বললেন আমি কইছি নাকি দরকার ছিল আর কি ও কথা তখন এই কষ্ট করে আর কি করা যায় দুলা ভাই আপনি খাওয়ান না দুলা ভাই আপনার নাস্তা পানি রয়েছে দেখো তো দুলা ভাই আস্তে কান দুলা ভাই দুলা ভাই আস্তে আস্তে কান দুলা ভাই আস্তে আস্তে দুলা ভাই বাপ দাবে খাই না দুলা ভাই তেমন কিছু তো আর খাওয়াইতে পারলাম না তাতে কি আছে হ্যাঁ রান্নাঘরে তাকে ভূতই রাখছি দুলা ভাই এটা জানো কি কইরা আরে কইলাম কি আর শুনলো কি বিনামে কে বলছো বাবা শ্বশুর বাসি খাবার মজা করে খেয়ে নে এই আশেপাশে না না এই অন্ধকার ভাব তো কেউ দেখতে পাবে না ঠিক আছে প্রস্তুতি বলে দই খেতে আমার প্রস্তুতি লাগে জীবনে তো দেখি নাই পুরি হুজুরের মান সম্মান সব শেষ এ কেমন তোলা ভাই জানি তো মনে হয় বাপ জন্য খাই নাই চোখেই দেখেনি সব আছে তোলো ভাই বাথরুমে অবস্থায় চারিদিকে খালি মশা তো সারা দেশে শুধু আমার তবে মশার জন্য আপনি কোনো চিন্তা করেন না আমি আছি না তুই কি মশা মারা মশারি নাকি যন্ত্র না না মশারের নাই তাই মশা মারার যন্ত্রটা বের করতে পারেন তাহলে আমি একটু ঘুমাই হ্যাঁ অনেকবার জার্নি করে আইছি তো একটু ঘুম ঘুম ভাব আরে তোর কুলসুমা ভাই একটু ঠিক আছে দুলা ভাই ঠিক আছে আপনি ঘুমান দুলা ভাই আপনি ঘুমান দুলা ভাই আরে যে খাওয়া খাইছে ঘুমাবে না কি মশারে আমি কি করে রে আরে দুলা ভাই খালি মশা কি করি দুলা ভাই মশা এই মশা মশা তো যায় না করি কি করি আমি কি করি তুই আমার ঝাড়া দিয়ে আমার সব এই কই খুশি রাখো কই আজকে আমি জ্বালা কাছে রাখবো
জামাই হলো কি আর 14 বছর বড় আমার ছাড়া আজকে তোর বাইরে তালাক দিয়ে চলে যাবো আরে জামাই বাবা ভাই সর্বনাশ আমার একটা জামাই এই ঈদের দিন আসলো তুই জামাইদের ঝাঁটা দিয়ে মারছস বড়ই না ভুল হয়েছে আরে বদমাশ তুই ঝাঁটা দিয়ে মারবো কেন এখন বদমাশ কোথাকার কিছু না বলবো আমার এই জামাই এই প্রথম আজকে আমার বাড়িতে আজকে ঈদের দিন আর আমি এখন আমার এই জামাই যদি না আসে আমার কি মান সম্মান যাবে কি হবে আমার হ্যাঁ এটা দিয়ে আমার মারবো না এখন মারতে হইব কি সম্ভব এভাবে পালাবি না ঝাঁটা দিয়ে মারছি আমার আমার বাড়ি মশা মারাই মশাই জি অসংখ্য ধন্যবাদ আমরা মশা মারার আধুনিক কৌশল আমরা রপ্ত করলাম বলতে যায় পাই ব্যথা সঙ্গে লজ্জার কথা ভুলতে যায় পাই ব্যথা সঙ্গে লজ্জার কথা ভুলতে যায় পাই ব্যথা টিনেজের ছুরা ছুরি 50-এর পাকা বুড়ি টিনেজের ছুরা ছুরি 50-এর পাকা বুড়ি টিনেজের ছুরা ছুরি 50-এর পাকা বুড়ি কি ঢঙের সাজন শাসছে তার মানে ভালো লাগছে না বুঝতে পারছি অনুষ্ঠান কেমন লাগছে হ্যাঁ বুঝতে পারছি এবার জমছে গলাটা বসে গেছে তারপরেও একটা ছোট্ট গান গাওয়ার চেষ্টা করে আমি নেমে যাব আরো সুন্দর নাটক আছে অনুষ্ঠান আছে ইনশাআল্লাহ উপভোগ করবেন আপনারা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনা মুক্তির মোহনা এসো এই আঙিনা মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনা মুক্তির মোহনা এসো এই আঙিনা মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবে কেন মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবে কেন মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা ষড়যন্ত্রের জাল ভাঙতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে ষড়যন্ত্রের জাল ছিঁড়তে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া
আবার এগিয়ে যাওয়া, সময় এসেছে ফের এগিয়ে যাওয়া। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আঙিনা মুক্তির মোহনা, এসো এই আঙিনা মুক্তির মোহনা। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে, ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে, ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, ষড়যন্ত্রের জাল রুখতে হবে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, ষড়যন্ত্রের জাল ছিঁড়তে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া। সময় এসেছে ফের এগিয়ে যাওয়া। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আঙিনা মুক্তির মোহনা, এসো এই আঙিনা মুক্তির মোহনা। আসসালামু আলাইকুম। খাঁচা ভেঙে উড়ে খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনার পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। এই মাটির কায়া মেঘে মায়া, মাটির কায়া মেঘে মায়া, কিছু রবে না। খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনার পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। হলে সমন জারি রবে না বাহাদুরি, এসেছিস বাদশা হয়ে ফিরে যাবে দিন ভিখারি। এসেছিস বাদশা হলে সমন জারি রবে না বাহাদুরি, এসেছিস বাদশা হয়ে ফিরে যাবে দিন ভিখারি। হিসেবের 16 আনা বোঝাতে হবে মনা, হিসাবের 16 আনা বোঝাতে হবে মনা। মহাজন নইলে তোরে খালাস দেবে না রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। বেঁচেও আছি মরে কি হবে নালিশ করে, মানুষকে কাদায় মানুষ বিধান কোন বিচারে। মানুষকে বেঁচেও আছি মরে কি হবে নালিশ করে, মানুষকে কাদায় মানুষ বিধান কোন বিচারে। দুনিয়ার বালা খানা হবে রে ফানা ফানা, দুনিয়ার বালা খানা হবে রে ফানা ফানা। সাথে ওই কাফন ছাড়া কিছুই যাবে না রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। এই মাটির কায়া মিছে মায়া, মাটির কায়া মিছে মায়া, কিছু রবে না।
খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনার পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনার পাখি, খাঁচা ভেঙে পাখি উড়ে গেলে আমরা আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় এবারে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আরেকটি মজার এবং চমৎকার নাটক। এই নাটকের নামটা কি হতে পারে? এই নাটকের নাম আঠা। আঠা এই আঠা নাটকটি নিয়ে এবার মঞ্চে আরোহণ করবেন অন্বেষা শিল্পী গোষ্ঠীর তিন কিংবদন্তি জনাব আনারুল ইসলাম চিন্টু, জনাব মোহাম্মদ আরশাদ আলী, জনাব আবু সুফিয়ান সুমন। উপভোগ করুন আঠা। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা এতদিন দেখেছেন সাপ, আমি আজকে এতদিন দেখেছেন সাপ, আজকে দেখে যান সাপের পা। না ভাই, আমি কোনো সাপরিও নই, আমি কোনো সাপও বিক্রি করি না। আমি এসেছি চীন জাপান থেকে আমদানিকৃত 40 বছরের সাধারণকৃত জব্বার ভাইয়ের জব্বর আঠা। ভাই, জব্বার ভাইয়ের জব্বর আঠা যদি কারো থেকে থেকে ছেঁড়া কাটা ফাটা, আমার আছে জব্বার ভাইয়ের জব্বর আঠা। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে কারেন্টের মতো ফকফকা। আসুন ভাই, যে আগে আসবেন সে আগে পাবেন, ফুরিয়ে গেলে কিন্তু দিতে পারবো না। দাম দাম একবার হাতের ডাগালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 10 টাকার মাল মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। যে আসবেন আগে পাবেন। আমি আঠা আপনাদেরকে দেখাই, এই যে আঠা, অনেক বড় আঠা, লাগাবেন ফাটা বন্ধ হয়ে যাবে। আসুন 10 টাকা, 10 টাকা, 10 টাকা। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, নগেন বাবুর মলম আছে নিতে ভুলবেন না। এই মলম হবে খাঁটি, পয়সা হবে না মাটি, মলম খাঁটি না হলে খুঁজে পাবেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক স্টেশন থেকে এসেছি, আর স্টেশন চলে যাবো। তবে যাওয়ার আগে একটি কথা বলে যাই, যদি কারো থেকে থাকে চুলকানি, খুচরি, পাঁচটা দাওয়াত, দেখাও একদিমা, আনসার ভাবিকা ভালো করতে হলে আসুন নগেন বাবু একটি ডোজ লয়ে যান, জঙ্গের মতন সায়রা যান। হ্যাঁ ভাই, চুলকানি তো কোনো রোগ নাই, যতই চুলকান ততই মজা লাগে। হাই রে সাদের চুলকানি, এই চুলকাইতে চুলকাইতে পারে লাল পানি। আরে ভাই, আপনারা কইছিলাম না যদি কারো থেকে থাকে ছেঁড়া কাটা ফাটা, আমার তো জব্বার ভাই জব্বার আঠা এই আছে, আর এই ব্যাটার ফাটা। কি কয়? আরে 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 ভাই, কি এবার শুনতে পাও না? আরে ভাই, আমি তো শুনতে পাই, শুনতে তো পাই না আমার বউ। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই তোমার বইয়ের জন্য 5 টাকা আঠা নিয়ে যাও, জব্বার ভাইয়ের জব্বার আঠা। হ্যাঁ, আঠা দিলে কানে শুনতে পাবে। হ্যাঁ, আমার আছে আঠা, লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে পরে কারেন্টের ফকফকা। একটু আমার হাতে দাও। আসুন আপনারা আসুন, পুড়িয়ে গেলে কিন্তু পরে দিতে পারবো না। আসুন তাড়াতাড়ি আসুন, কাজ হবে তো? আরে মিয়া হবে মানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে একবারে কারেন্টের মতো ফকফকা। আচ্ছা, তাহলে আর আজ বেচা বিক্রি করবো না, বইয়ের আগে কাম ভালো করবো। ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। আরে ভাই ছাড়েন না। আরে মিয়া, আরে ভাই স্যার, ভাই ভাই আপনারা কইছিলাম না আমার কাছে জব্বার ভাই জব্বার আঠা যদি কারো থেকে থাকে ছেঁড়া কাটা ফাটা, একবারে কারেন্টের ফকফকা। আমি কি করবো? বাড়িতে যাই। যাও। আরে ভাই ছাড়েন না ভাই, ফেসবুক করেন কেন? আরে ভাই, আমি কি তোমার ধরে আসছি, ধরে তো আমার জব্বার ভাই জব্বার আঠা। হ্যাঁ, কি কয়? হ্যাঁ, আমার বাড়িতে পৌঁছাবো, মানে সেজে গুজে বসে আছে, আমার ঈদের বেড়াতে নিয়ে যেতে হবে। আমি আসতে ভাই, ওটা ঘুরতে ভাই, যাও ইনকাম করতে। যাও, আমি কি ধরে আসছি? ধরে আসো তো ভাই, আমার হাতটা সরে যায় ভাই। ভাই আমি বাড়িতে যাবো ভাই। কেন যাবো? আপনারা কইছিলাম না হায় হায় হায়, তাহলে আমি এখন কি করি রে? ওরে, আমার মোবাইলে টাকা নেই, যে পরে ফোন দিব। ভাই আমার হাতটা ছেড়ে দে ভাই, ভাই হাতটা পায়ে ধরি ভাই, ভাই ভাই। ছোট বড় তো জব্বার ভাই
পয়সা দেন আমার আল্লাহ নবীজির নাম কেউ আসেন গো দুইটা পয়সা ভাই দিয়ে। কোন দিকে ভাই এদিকে ভাই আমার হাতটা ছাড়াই দিও ভাই এদিকে ভাই হাতটা একটু ছাড়াই দিও ভাই চোখে দেখি না কি হয়েছে হাত আটকে গেছে হাতটা ছাড়াই দিও না ভাই হাত আটকেছে কোন জায়গায় ও হাতের সাথে হাত আটকেছে চোখেই দেখে না আরে বেটা আমার জব্বর ভাই জব্বর আঠা লাগে তার সাথে কারেন্টের মতো ফকফকা লাগে আরে ভাই আমি আঠা মাঠা বুঝি না আমার কিছু দেন আর ওটা পার্কে দিতে 2 টাকা 10 টাকা 10 টাকা আমার কাছে টাকা নেই ভাই আমার বিপদ হচ্ছে আমি তো ব্যবসা করতে পারি না আরে ভাই যা করবেন তাড়াতাড়ি করেন আমার সময় নাই যা 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 এই হাইও কি ব্যাপার 10 টাকা আছে দিছে 2 টাকা ঘটনা কি বড় হাইও এই ভাই এই, আপনার তো আচ্ছা মানুষ বললেন 10 টাকা দিছেন 2 টাকা এটা কোনো কথা চোখে দেখে না তো জানলা কি করে যে 10 টাকা তার 5 টাকা দিছস 2 টাকা দিছস চোখে দেখিস না ভাই ভাই মাফ করেন ভাই মাফ করেন তার মানে তুই ভন্ড তুই চোখে দেখোস আরে আরে আমার বন্ধু মানে কি আপনারা তো বড় ওই বন্ধ এই কি করব ভাই আমার মাফ করে দেন না না পুলিশ না ভাই ভাই মাফ করে দেন আর জীবনে বলে যে কান ধুচ্ছি কান ধুচ্ছি আমি মাফ করে না না জবর ভাই জবর ও যদি আমাদের হাতটা ছাড়াই দিতে পারে তাহলে ওকে মাফ করে দেব হাত ছাড়াই দেবো হাত কি হয়েছে ওখানে এখানে জয়েন্ট হয়ে গেছে জবর ভাই জবর এখানে এসে বলে নাকি জব্বার আলী জব্বর আঠা এর তো নাম আচ্ছা আমি দেখছি দাঁড়াও হ্যাঁ আসুন ভাই আসুন তাড়াতাড়ি আসুন শেষে নিতে পারবেন না জব্বর ভাই জব্বর আঠা লেগে গেছে একবারে কারেন্টের মতো ফকফকা খুশি দে ভাই 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 দেখছেন একবারে কারেন্টের মতো ফকফকা জব্বর ভাই জব্বর আঠা লেগে গেছে আলহামদুলিল্লাহ আরে এইটা আবার কি আল্লাহ আমি বেঁচে গেছি আসসালামু আলাইকুম দেখছেন লাইগা গেছে এই নিয়ে লাইগা গেছে আর কি যেখানে লাগতো আঠা সেখানে লাইগা দিবে কারেন্টের মতো ফকফকা তার মানে এ আটকে গেছে জব্বর ভাই জব্বর লাইগা গেছে আল্লাহ হাফেজ আরে বাবা রে বেটাই তুই কি খাইয়া তো মোটা হইছে এই আসুন ভাই আসুন পিছন নাই এটা বুঝতে হবে জব্বর ভাই জব্বর যেখানে লাগবে সেখানে ফকফকা হয়ে কারেন্টের মতো লাইগা দেবে থাকে না আসসালামু আলাইকুম দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি সব থেকে বাস্তবমুখী একটি ইসলামী সঙ্গীত ওবাইদুর রহমান তারিক স্যারের সুর করা সেটা পরিবেশন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গেহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়
17 দিনে পেট ফেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিন পরে ঘুমটা যাবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিন পরে বস্তা যাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে বড় লোক লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আধার। দেহের চেয়ে বড় লোক লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আধার। আমার কারণ সকলের আমার কারণ সবার এই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তারিকুল ইসলামকে, একটি চমৎকার মর্মস্পর্শী সঙ্গীত উপস্থাপন করেছে। আমাদের জন্য এই মুহূর্তটি অপেক্ষা করছে। আমরা কি সেই মুহূর্তের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছি? যদি প্রস্তুত করতে পারি, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। আর যদি না পারি, সেই সফলতার পথেই হাঁটতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে, শিখতে হবে প্রতিটি ধাপে ধাপে। আজকের এই ঈদ উল ফিতর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনন্দ র্যালির আমরা একদম শেষ প্রান্তে আমরা শেষ করতে চাই। অর্নেসা শিল্পী গোষ্ঠীর সাবেক এবং বর্তমান সকল শিল্পীদের অংশগ্রহণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রমণ রমজানের ওই রোজার শেষে লোকশিরিত গানের মাধ্যমে আমি মঞ্চে অর্নেসা শিল্পী গোষ্ঠীর সাবেক এবং বর্তমান সকল শিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আবার ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমিনাস ভাঙাইতে নি, দে জাকাত মুর্দা মুসলিমিনাস ভাঙাইতে নি। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বে ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে, আজ পড়বে ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে। যে ময়দান
ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তোর দশটা দুশ্মন, হাত মেলাও হাতে। আজ ভুলে যা তোর দশটা দুশ্মন, হাত মেলাও হাতে। আবার আজ ভুলে যা তোর দশটা দুশ্মন, হাত মেলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরি, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরি। ওমন রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ। ঢাল হৃদয়ে তোর তস্তরিতে শিরনি তৌহিদে, ঢাল হৃদয়ে তোর তস্তরিতে শিরনি তৌহিদে। তোর দাওয়াত কবুল করবেন হযরত হয় মনে উম্মীদ, তোর দাওয়াত কবুল করবেন হযরত হয় মনে উম্মীদ। ওমন রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ। ওমন রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি। ওমন রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ। ওমন রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ। ওমন রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এই ঈদের গানের মাধ্যমে আমাদের আজকের সাংস্কৃতিক সন্ধ্যা সমাপ্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করে সৌন্দর্যময় করার জন্য।